আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে খুব দারুণ একটা রেসিপি তৈরি করে দেখাবো আমি, ব্লু পুডিং। এখানে আমি একটা প্যানের মধ্যে 1 কাপের মতো পানি চুলায় বসিয়ে দিয়েছি গরম করার জন্য। আর এখানে আমি প্রায় 18-20টার মতো হবে অপরাজিতা ফুল নিয়ে নিয়েছি। এগুলো আমি একটা কাপের মধ্যে নিয়ে নিব। আর পানিটা আমি একদম বলক তুলে নিয়েছি, 3-4টা বলক চলে আসছে পানিতে, একেবারে ফুটন্ত গরম পানি। ওটা আমি এই ফুলের মধ্যে ঢেলে দিব। যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন, এখন একটা লাইক দিতে ভুলে গেছেন, তারা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন। আর যারা আমার চ্যানেল নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন, যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমি পরবর্তীতে যত ভিডিও দিই তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। পানিটা আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এখানে দিয়ে চামচ দিয়ে একটু চেপে দিব ফুলগুলোকে, যাতে করে এর কালারটা খুব ভালো মতো বের হয়। এরপরে একই প্যানে আমি এখানে 1.5 লিটার দুধকে জাল করে 3 কাপ করে নিয়েছি, অর্থাৎ ঘন করে নিয়েছি। এখানে ঘন দুধ ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু আপনার পুডিংটা খেতে ভালো লাগবে, না হলে কিন্তু খেতে এত একটা ভালো লাগবে না। 3 কাপ পরিমাণ দুধ আমি এখানে নিয়ে নিলাম, ঘন দুধ। 1.5 লিটার দুধকে আমি 3 কাপ করে নিয়েছি। আর এখানে আমি চিনিটা আপনাদের স্বাদ মতো, আমি এখানে 1/2 কাপের মতো চিনি দিয়েছি। যেহেতু পুডিংয়ে আমাদের বাসার মিষ্টিটা একটু বেশিই খায়, এই কারণে চিনিটা আমি মিশিয়ে নিলাম দুধের সাথে। আর যে অপরাজিতা ফুলের কালার বের করেছিলাম, ওটা আমি ফুলগুলো ছেঁকে নিয়েছি। ছেঁকে ওই পানিটা আমি দুধের সাথে দিয়ে দিলাম, যাতে করে দুধের কালারটা ব্লু আসে, দেখতে ভালো লাগে। আর এখানে রাখবে আমার আগার আগার পাউডার। চুলাটা কিন্তু আমি এখনও জ্বালাইনি। আর অবশ্যই এখানে ঠান্ডা দুধটা নিতে হবে। আর আগার আগার পাউডার আমি দিয়েছি এখানে 2 চা চামচের মতো, দিয়ে ভালো মতো মিশিয়ে নিলাম। আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ। আপনারা চাইলে এখানে একটু এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন বা দারুচিনি গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি একটু ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করব। পরে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি চুলাটা ধরিয়ে দিয়েছি। এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এই যে ভ্যানিলা এসেন্স নিয়েছি আমি, বলক আসার পরে আমি এখানে 1 চা চামচ থেকে কম, 1/2 চা চামচের মতো হবে ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি, যাতে একটা সুন্দর সুঘ্রাণ আসে পুডিং থেকে। এরপরে আমি এটাকে 7 থেকে 8টা বলক দিয়ে নিয়েছি। যেহেতু আমার দুধটা ঘন, সময় নিয়ে আর জাল করতে হবে না। আর এই পুডিংয়ে ঘন দুধের ব্যবহারটা করতে চেষ্টা করবেন, তাহলে কিন্তু পুডিং খেতে অনেক ভালো লাগবে। তারপর আমি এরকম লাভ মোল্ড নিয়েছি একটা, ওটার ভিতরে আমি একটু ঘি ব্রাশ করে নিয়েছি, যাতে করে পুডিংটা যখন আমি মোল্ড আউট করব খুব সুন্দর মতো বের হয়ে আসে, আটকে যেন না থাকে। এই জন্য চাইলে একটু তেলও ব্রাশ করা যাবে ঘি না থাকলে। এরপরে এটাকে আমি প্রথমে নর্মাল টেম্পারেচারে 2 ঘন্টা ঠান্ডা করে নিয়েছি, তারপরে ফ্রিজে রেখেছি আমি আরও 4 ঘন্টা, মোট 6 ঘন্টা পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা আমার সুন্দর মতো সেট হয়ে গিয়েছে। আর পুডিং কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে। এরপরে পাশ থেকে এরকম একটা নাইফ দিয়ে আমি তুলে নিব, যাতে করে খুলতে, এটা মোল্ড আউট করতে সুবিধা হয়। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাবেন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে এটা আমি মোল্ড আউট করে নিয়েছি, দেখেন অনেক সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে। আমি একটু সাজিয়ে নিলাম যাতে দেখতে ভালো লাগে। আর যারা আমার নতুন বন্ধু হয়েছেন, তারা আমার কমিউনিটিতে কমেন্ট করে যাবেন, এতে করে আমি আপনার বন্ধু হয়ে যাব 24 ঘন্টা পর। এই যে একেবারে সফট একটা পুডিং তৈরি হয়ে গিয়েছে। আপনারা বাসায় এভাবে করে দেখবেন, অসম্ভব মজা খেতে, দেখতে যেমন সুন্দর হয় খেতেও কিন্তু তেমনি মজা হয়। সবাই অনেক ভালো থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।